প্রথমে একটা সংবাদ দেখেন, ছাত্র দলের 3 নেতাকে ষষ্ঠ গ্রেডে চুক্তি ভিত্তিক নিয়োগ দিল সরকার। ভাবা যায়, ষষ্ঠ গ্রেড। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের কেউ 15তম গ্রেড 16তম গ্রেডেও নিয়োগ পেত না। ষষ্ঠ গ্রেড সেখানে কল্পনার বাইরে। সত্যি বলতেছি, আমি নিজে দেখেছি ষষ্ঠ গ্রেডে চাকরির কথা কেউ স্বপ্নেও ভাবতো না। ছাত্রলীগ যারা করত, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মহানগর, কোন নেতাকর্মীকে ষষ্ঠ গ্রেডে চাকরি দেওয়া হয়েছে এ ধরনের নজির বিগত 15 বছরে ছিল না। এই সংবাদটা দেখার পর ভেবেছিলাম এটা নিয়ে কথা বলা উচিত, কথা বলবো। তার মধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, উনার একটা ফেসবুক স্ট্যাটাস চোখে পড়লো। উনি খুব চমৎকার ভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। চলেন দেখি উনি কি লিখেছেন। বিএনপি এখন আর কোনো তথাকথিত সুশীলতা কিংবা নিরপেক্ষতার ভান ধরছে না। কোনো রাখ ঢাক না রেখে যেখানেই সুযোগ পাচ্ছে ছাত্রদল সহ নিজেদের ঘরানার লোকজনদেরকে দেদারসে নিয়োগ দিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটাকে বিএনপি বোর্ড বলা হয়, ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে যে কোনো গ্রেডের চাকুরিতেই হোক না কেন নিজেদের দলীয় লোক পুশ করার এক মরিয়া চেষ্টা তাদের মধ্যে স্পষ্ট। বিএনপির এই প্রবণতা নতুন কিছু না। 2001 থেকে 2006 মেয়াদে তাদের ঠিক একই রূপ দেখেছিল বাংলাদেশবাসী। অন্যদিকে বিএনপির থেকেও কয়েক ধাপ এগিয়ে জামাতের চরিত্র সোজা সাপটা। সুযোগ পাইলে তারা ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানে প্রায় শতভাগ নিয়োগই দলীয় বিবেচনায় সম্পন্ন করে, আর অদ্ভুতভাবে এইটাকে তারা ইনসাফ বলে চালাই দেয়। ইনসাফ নতুন শব্দ বাংলাদেশের রাজনৈতিক অভিধানে, অথচ ঠিক বিপরীত চিত্র ছিল বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে। 16 বছরের শাসনামলে বহু ক্ষেত্রে শতভাগ যোগ্যতা থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা বারবার বঞ্চিত হয়েছে, উপেক্ষিত হয়েছে। বিশেষ করে ছাত্রলীগের কারোর জন্য সুপারিশ কিংবা চাকরি পাইয়ে দিতে অধিকাংশ এমপি, মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের মধ্যে এক ধরনের সুস্পষ্ট অনীহা এবং চরম বিরক্তিকর ভাব দেখা যেত। এর উপর আবার যোগ হয়েছিল কিছু মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, মহাপ্রভাবশালী আমলা। এদের নজিরবিহীন দৌরত্ব এবং অহংকার, যাদের কাছে পৌঁছাতে কিংবা কথা বলাটাই সাধারণ নেতাকর্মীদের জন্য দুরূহ এক স্বপ্ন ছিল। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। 2-3 বার ভাইভা দিয়েও বিশ্ববিদ্যালয়ের বহু শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতার কপালে বিসিএস জোটে নাই। 5 থেকে 7 বার রিটেন ভাইভা শেষ করেও একটা সাধারণ নন ক্যাডার কিংবা দ্বিতীয় শ্রেণীর চাকরি জুটাতে পারেনি অনেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা। এমনকি কর্পোরেট সেক্টরেও কখনো দায়িত্ব নেয়নি দল। বেক্সিমকো, সামিট, ওরিয়ন, স্কয়ার কিংবা এসালমের মতো বড় বড় প্রাইভেট সেক্টরেও শুধুমাত্র ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে কেউ অগ্রাধিকার পেয়েছে এমন নজির গত 16 বছরে আমরা কেউ দেখিনি। দল প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগী হয়ে কোনো সেক্টরে ছাত্রলীগের ছেলেদের পুনর্বাসন কিংবা প্রোভাইড করবার ন্যূনতম চেষ্টাও কখনোই করেনি। আওয়ামী লীগের অতি নিরপেক্ষতা এবং দলমত নির্বিশেষে মেধা মূল্যায়নের যে উদার চেষ্টা আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ কিন্তু প্রকাশ্যে স্বীকার করছে না, এমনকি এপ্রিসিয়েটও করছে না। উল্টো দলের ভেতরকার কিছু দায়িত্বশীল লোক ব্যক্তিগত নানা সমীকরণ এবং আখের গুছাতে গিয়ে যাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়োগ দিয়েছিল, যাদেরকে বলতে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত, শিবির এবং বিএনপি পন্থী যাদেরকে নিয়োগ দিয়েছিল, আজকের এই মহাসংকটের দিনে তাদেরকে হারিকেন লাগিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই কথাগুলোর মধ্যে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি। এক অসহায় পিতাহারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার বন্ধু ছিল। সে পুলিশের সাব ইন্সপেক্টর, এসআই এর রিটেন, কম্পিউটার টেস্ট সব জায়গায় টিকে ছিল, কিন্তু তার চাকরিটা হয়নি। তার ভাইভার জন্য একজন তৎকালীন প্রভাবশালী মন্ত্রীকে একাধিকবার অনুরোধ করেছিলাম এবং অনেক নেতাকে দিয়ে অনুরোধ করিয়েছিলাম, কিন্তু সমস্ত মানবিকতা এবং দলীয় আবেগ তুচ্ছ করে তিনি সেই অনুরোধ রাখেননি। আজ চারপাশের এই বাস্তবতায় দাঁড়িয়ে মনে হচ্ছে নেতৃত্বের এই চরম উদাসীনতা এবং ভুলের প্রায়শ্চিত্ত বোধহয় আমাদের সবাইকে দিতে হচ্ছে। যদি তৎকালীন সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এনএসআই, ডিজিএফআই, এসবি, পুলিশ, বিজিবি, আর্মি এসব জায়গায় মেধার ভিত্তিতেও ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়োগ দেওয়া হতো, আজকে স্বাধীনতা বিরোধী দেশদ্রোহী অপশক্তির দোসররা কোনোভাবেই মাথা উঁচিয়ে দাঁড়াতে পারতো না। ছাত্রলীগ যেমন বীর সেনানীর জন্ম দেয়,
ছাত্রলীগ একইভাবে দেশদ্রোহী বিশ্বাসঘাতকেরও জন্ম দেয়। ছাত্রলীগ যারা মন থেকে করে, যাদের আদর্শিক জায়গাটা অটুট থাকে, তারা কখনোই দলের সাথে কখনো গাদ্দারি করে না, দলের সাথে কখনোই বেইমানি করে না। যদি এটা ভাবতো লীগের হর্তাকর্তারা, তবে এই পরিণতি আজ দেখতে হতো না। কোনো সেক্টরে আমাদের লোকজন কথা বলার মতো নাই। কেন নাই? কারণ প্রত্যেকটা সেক্টরে স্বাধীনতা বিরোধী অপশক্তির দূষররা জায়গা করে নিয়েছে, যার কারণে বাংলাদেশে 5 আগস্ট সংঘটিত হয়েছে। সেজন্যই বললাম, আওয়ামী লীগ যতটা সুশীলতা দেখায়, যতটা নিরপেক্ষতা দেখায়, বিএনপি কিংবা জামায়াত এই ধরনের সুশীলতা কিংবা নিরপেক্ষতা কখনোই দেখায় না, এবং তারা দেখাবেও না। যেটা 3 মাসের ব্যবধানে বিএনপি অলরেডি বুঝিয়ে দিয়েছে। ছাত্র দলের নেতাকর্মীদেরকে 6ষ্ঠ গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, যেটা আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের ছেলেমেয়েরা কল্পনাতেও ভাবতে পারতো না। এটাই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যকার পার্থক্য। আশা করি ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে ছাত্রলীগের মেধাবী ছেলে মেয়েদেরকে পুনর্বাসন করবার জন্য একটা সিস্টেম তারা নতুনভাবে সৃষ্টি করবে। এটা আমার প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।